হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ডাঁটা শাক আজকে রান্না দেখাবো, ডাঁটা শাক ভাজি। তো আমি শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটু ভাপ দিচ্ছি, অল্প ভাপ দিব। তো একটু লবণ দিয়ে দিব যাতে কালারটা নষ্ট না হয়। তো দিয়ে দিলাম। আর এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি প্যান। তো এটাতে আমি শুকনো মরিচগুলো একটু টেলে নিচ্ছি। শুকনা মরিচগুলো টেলে নিচ্ছি, কারণ শুকনা মরিচ তো ডাঁটার সাথে যাবে। ডাঁটা শাকের সাথে যদি শুকনা মরিচ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটির যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। তো আমার শুকনা মরিচগুলো হয়ে গিয়েছে। এখন আমি রসুনগুলো যে ছেঁচে নিয়েছিলাম, রসুন ছেঁচে নিয়েছি। যেহেতু রসুন দিয়ে ভাজবো আমি এটা একদম মূলা শাকের মতো করে। তো আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে রসুনটা দিয়ে দিব। তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। আমার প্যানটা অনেক গরম হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো রসুনটা নাড়াচাড়ার মধ্যে রাখলে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। তো রসুন কুচির সাথে এখন আমি কাঁচামরিচ কুচি কিছু দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি না, মানে ফালি ফালি করে আমি কেটে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর একটু লবণ দিব আর একটু হলুদ দিব। হলুদ না দিলে কিন্তু আপনার শাকের কালারটা ঠিক রাখা সম্ভব না। তো এই জন্য আমি একটু হলুদ দিব যেন শাকের কালারটা সুন্দর থাকে। শাকের কালারটা সবুজ থাকলে কিন্তু খেতেও ভালো লাগে। তো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এই যে শাকগুলো দিয়ে দিলাম ভিউয়ার। শাকগুলো কিন্তু এখনও একদম গরম। শাকগুলো আমি ছেঁকে নিয়েছিলাম। তো শাকগুলো দিয়ে আমি একটু রসুনের সাথে মিশার জন্য আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ছেঁচে ছেঁচে দিচ্ছি যেন মিশে যায় আর রসুনটার সাথে ভালো করে মিশে। কুচুন দিয়ে লাললে অনেক সময় মিশতে চায় না, কারণ রসুনটা তো চাকা চাকা হয়ে গিয়েছে এই জন্য। তো এইভাবে দেওয়াতে দেখুন মিশে গিয়েছে সুন্দর। আর আমার শাকটাও হয়ে গিয়েছে। আর ডাঁটা শাকটা কিন্তু 100% গ্যারান্টি স্বাদ হবে এভাবে রান্নাটা করলে। অনেকে বলে যে ডাঁটা শাকটা ঠিক করে রান্না করা যায় না, বাচ্চারা খেতে চায় না। এটা বাচ্চারা খাবেই। এত স্বাদ হয় যে বাচ্চারা আপনার একদম পুচে খাবে প্লেট। যে বাচ্চারা শাক খেতে চায় না তারাও খাবে। তো ভিউয়ার্স, আমি উঠিয়ে নিয়েছি, আমি সার্ভ করছি। দেখুন অল্প শাক আমার। এই যে শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর শুকনা মরিচ দিয়ে তো সেই হয়। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।